হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো এখন বিকেল 4টে বাজে। তো কি খাবো, সারাদিন শুধু ভাবতে থাকি কি খাবো কি খাবো। তো আজকে খেতে ইচ্ছে করছে নুডলস। কিন্তু বাজারের কেনা নুডলস তো খাওয়া যাবে না, কারণ ওতে অনেক রাসায়নিক পদার্থ থাকে এবং যেগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আজকে বাড়িতেই নুডলস বানাবো। তার জন্য আমি আটা নিয়েছি। তো কি করছি পুরোটা দেখতে থাকো। আর প্রেগনেন্ট মহিলারাও এই নুডলসটা খেতে পারবে। তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো চলো, এই নিয়েছি আটা। এখানে এখন আটা একটুখানি চালিয়ে নেব। আমি উঁচুতে বসেছি আর একটুখানি আটা নিয়েছি। আমার একার মাপে কোনো রকম আটাটা চালিয়ে নিই। একটু কষ্ট হয়ে উপরে বসতে, তবু এখানে বসেই চালিয়ে নিই। চালানো হয়ে গেছে। খোকাবু একটা ডাব এনে দিয়েছে। এতটা জল পাওয়া গেছে ডাবের। যত গরম পড়ছে তত শরবত, ডাবের জল যত খাওয়া যায় ততই ভালো। অল্প একটুখানি লবণ নিয়েছি, দিয়ে দেব আটা। তারপরে এতে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে মেখে নেব। না দিচ্ছি এতে তেল, না দিচ্ছি চিনি, আর কিছুই দেব না। জাস্ট এটা মেখে রেখে দেব 15 মিনিট। তো আমার রেডি হয়ে গেছে এই মন্ডটা। এই মন্ডটাকে এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখেছি, আর একটু আটা রেখেছি, লাগবে আবার। তো আটা ভেজানো আছে, সেই সুযোগে আমি টমেটো আর 3টে লঙ্কা নিয়েছি, কুচিয়ে নেব। তো বন্ধুরা, কুচানো হয়ে গেছে আমার টমেটো, শসা। এটা বেশ সফট হয়ে গেছে। সন্ধেবেলা হলেই বসতে সমস্যা, তাই বিকেল 4টে থেকে শুরু করে দিয়েছি, যাতে উঁচুতে বসে কোনো রকমে বানিয়ে নেওয়া যায়। কারণ পেট তো মানছে না, তো কিছু না কিছু তো খেতেই হবে। তো তাই এখন বানিয়ে নিচ্ছি। তো পুরোটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। তো এখন গোল গোল করে দেবে নিচ্ছি। আমি বসে আছি একটা প্লাস্টিকের টুলের উপর, আর নিয়েছি একটা উঁচু জলের বালতি। তো এই রং করা বালতিগুলো, তো এই বালতিগুলোর উপরে এখানে নিয়ে নিচ্ছি বেলুন চাকতি। তো এর ওপরেই টুকটুক করে বেলে নেব আর তৈরি করব নুডলস। তো এখনও আছে 5 পিস। তো একটাকে আমি বেলে নিয়েছি ভালো করে। তো এরপরে এটাকে একটু পাট করে ছুরি দিয়ে কেটে নিলে খুব সুন্দর হয়। আমার বাড়িতে যেহেতু ছুরি নেই, আর ছুরি এমনিতেও ধারালো, ভয় লাগে, তো তাই আমি চামচের লম্বা অংশটা দিয়ে করছি। একটু মোটা মোটা হচ্ছে, তবে বেশ আনন্দ লাগছে এরকম করে কাটতে। তো ফার্স্ট টাইম বানাচ্ছি আটা দিয়ে নুডলস। তো এরকম করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগাতে হবে। তো এই দেখো, একটা রুটিকে পুরোটা প্রায় কাটাই হয়ে গেল। খেতে কেমন হবে জানি না, তবে বানাতে তো খুব মজা লাগছে।
একটা রুটি থেকে প্রায় এতগুলো তৈরি হয়েছে নুডলস। তো এগুলো একটু হাত দিয়ে পাকিয়ে নিলেও হয়ে যাবে গোল গোল। আমি আর পাকাইনি, লম্বা লম্বাই আছে। তবে আমার ভয় করছে চিটে যাবে না তো, যদিও এখনও অবধি চিটেনি। তো এই দেখো কতগুলো হয়েছে, 2 কি 3টে করব, এত করে খাবে কে? তো ফার্স্ট টাইম করছি, খেতেও কেমন হবে জানি না। তো আবার একটা কেটে নিচ্ছি, স্ট্যান্ডে ফোনটা রেখে এখন টুকটুক করে কেটে নিচ্ছি। তবে এটা খুবই স্বাস্থ্যসম্মত, খেলে শরীরের কোনো ক্ষতি নেই, কারণ আটা দিয়ে বানাচ্ছি, বাড়িতেই বানানো। আর দোকানেগুলোতে কেমিক্যাল দেওয়া থাকে, রাসায়নিক মেশানো থাকে। ওর যে গুঁড়ো মশলাটা, প্রিজারভেটিভ সংরক্ষণ করে রাখার জন্য ওতে যে কেমিক্যালগুলো মেশানো হয়, সেটা আমাদের স্বাস্থ্যের এবং প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই ক্ষতিকর। তো এই জন্য বাড়িতে এই নুডলসটা সবাই বানিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি সরু সরু করে কেটে নিচ্ছি। চাইলে এতে অনেক রকম সবজি দেওয়া যেতে পারে, বিন, গাজর, তারপরে পেঁয়াজ, যে যেটা পছন্দ করে, মটরশুঁটি বানাতেই পারে। কিন্তু আমি জাস্ট শুধু টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, আর শসাটা এমনি দিয়ে খাবো। আর এই দেখো এতগুলো নুডলস তৈরি হয়েছে, ভয় করছে চিটে যাবে কি না, কিন্তু আপাতত দেখছি ঝরঝরেই আছে। তো দেখা যাক, এরপরে জলটা এখন গরম করে নেব। তো গ্যাসটা চালিয়ে দিয়েছি, জলটা এবার টকবক করে ফুটছে। এর মধ্যে দিয়ে দেব আমার হাতে তৈরি আটার নুডলস। তো ভালো করে একটু ফুটে যাক। টকবক করে ফুটছে, আর একটা আটা আটা গন্ধ, তবে খুব একটা খারাপ নয়, ভালোই। তবে এটাকে ছেঁকে নিতে হবে এরপরে। আমি ভাবছিলাম জুড়ে যাবে, কিন্তু দেখছি একটা আরেকটার গায়ে একদমই লেগে যাচ্ছে না, সবগুলোই আলাদা আছে, এবং এটাকে ছেঁকে নিলে একদম ঝরঝরেই হবে। এরপরে আমি ঢাকাতে করে ছেঁকে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম গায়ে জড়ে যাবে, কিন্তু একটা আর একটার সঙ্গে একেবারেই জড়ছে না। এবার খুন্তি দিয়ে একটু মিলিয়ে দেবো যাতে একটুখানি ঠান্ডা হয়। তো এই দেখো পুরো একদম আলাদা আলাদাই পড়ে আছে, কেউ কারোর সঙ্গে জড়েনি। তো এরপরে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে এতে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে পেস্টটা রেডি করব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প একটুখানি জল দিয়েছি যাতে এটা গ্রেভি মতো হয়, একটু থকথকে চাইছি আমি, তো এই জন্য। আর একটু টকটক ঝাল ঝাল নুন নুন বেশ ভালো লাগবে, তো এই জন্য। তো রেডি হয়ে গেছে আমার টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ফুটছে, এর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা আমার হাতের তৈরি আটা নুডলসগুলো দিয়ে দেব। তো এরপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। আশা করি খেতে ভালোই হবে, তবে জানি না কেমন হবে। ইউটিউবে দেখলাম অনেকেই বানিয়েছে, তো আমিও ভাবলাম যে এখন যেহেতু বাজারে কোনো নুডলস খাওয়াই যাবে না, তো আজকে একটু ইচ্ছে হলো যখন, একদিন ট্রাই করে দেখা যাক। তো রেডি হয়ে গেছে আমার নুডলস, আর ঘরে ছিল আমার একটুখানি জিরে গুঁড়ো। তো এই জিরে গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দেব। আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কা বা বেশি আর ঝাল দিলাম না, শুধু জিরে গুঁড়োটা ছড়িয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে একটু মাখিয়ে নেব। আর ঘরে আছে আর শসা কুচিয়েছি, তো শসাটাকে মাখিয়ে নেব। তো রেডি হয়ে গেছে। তো যেটা খেতে চাইছিলাম, নুডলস, তো বানিয়ে ফেলেছি আটা নুডলস। চলো খেতে কেমন হয়েছে দেখি। তো বন্ধুরা এবারে রিভিউ দেব। তো এই দেখো আমার নুডলস এক জাম হয়েছে। খোকা বাবুকে বাটিতে দিয়েছিলাম, এক বাটি টেস্ট করেছি, ও বলেছে একটু নুন হচ্ছে। আর আমি খেয়ে দেখি কেমন হয়েছে। নুনটা একটু বেশি হয়ে গেছে। তো শশা মাখিয়ে আমি খেয়ে নেব।
একটু লবণ কম হলে আরও টেস্টি হতো, তবে শসা দিয়ে কিছু মনে হচ্ছে না। তো প্রেগনেন্ট মহিলারা বাড়িতে এরম নুডলস বানিয়ে খেতে পারো। আর জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা।